ফকিরপাড়া ইউনিয়ন কমিটির সদস্য সচিব জনাব হুমায়ুন কবির খন্দকার মতি ভাই। আমাদের মধ্যে উপস্থিত আছেন গড্ডিমারি ইউনিয়ন কমিটির সম্মানিত আহ্বায়ক জনাব শফিকুল ইসলাম, সদস্য সচিব জনাব আয়নাল হক, গড্ডিমারি ইউনিয়ন কমিটির আহ্বায়ক কমিটির সদস্য কামাল হোসেন সহ ও বড়কাটা ইউনিয়ন বিএনপির সম্মানিত সদস্য সচিব জনাব মোবাইদুর রহমান সরকার সহ বড়কাটা ফকিরপাড়া সানিয়াজান গড্ডিমারি ইউনিয়ন থেকে আগত বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং উপস্থিত সাধারণ জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, দীর্ঘদিন বাংলাদেশের উপর এই খুনি সরকার যে নির্দয় নির্মম স্টিম রোলার চালিয়েছিল, সেই স্টিম রোলারে নিষ্পেষিত হয়ে আমাদের অনেক ভাই আত্মাহুতি দিয়েছেন, অনেক ভাই শাহাদাত বরণ করেছেন, অনেক ভাই অসুস্থ অবস্থায় হাসপাতালে কাতরাচ্ছেন। বিশেষ করে এই সরকারের নির্মম নির্যাতনে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায়, কারাবন্দী অবস্থায় দিনাতিপাত করছেন। আজকে সারা দেশব্যাপী আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য এবং সারা দেশে এই বিগত জুলাই মাসের যে ছাত্র আন্দোলন, ছাত্র জনতার আন্দোলন, এই আন্দোলনে যারা অসুস্থ অবস্থায় হাসপাতালের বেডে নিজেদেরকে অসহায় হিসেবে কাটাচ্ছেন, সাথে যারা এই আন্দোলনে শাহাদাত বরণ করেছেন, যে ছাত্ররা শাহাদাত বরণ করেছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করে আজকের এই দোয়ার আয়োজন। প্রিয় বন্ধুগণ, দেশের প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার সাথে সাথে লক্ষ্য করা যায় সারা দেশে একটা অরাজকর পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আমরা যারা নেতৃবৃন্দ আছি, আমাদেরকে মনে রাখতে হবে আমাদের মাঝে কেউ অনুপ্রবেশ করে এইসব দুর্ঘটনা ঘটাইতে পারে। আমাদেরকে সজাগ থাকতে হবে যাতে কোনো সুযোগ সন্ধানী আমাদের সাথে এসে এই ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে। আমি সাধারণ জনগণ এবং যারা বিশেষ করে ব্যবসায়ী ভাইরা আছেন, আশপাশ বড় খাতার দোকানদার ভাইরা আছেন, সকলের উদ্দেশ্যে বলবো, আমাদের নাম ব্যবহার করে, বিএনপির নাম ব্যবহার করে, বিএনপির নেতাদের নাম ব্যবহার করে অনেকেই চাঁদাবাজি করতে পারে, অনেকেই হুমকি দিতে পারে, অনেকেই দখলদারিত্ব করতে পারে। আপনারা সাথে সাথে প্রতিবাদ করবেন, দরকার হলে আমাদেরকে জানাবেন, আমরা উপস্থিত থাকবো। আমরা কোনো প্রকার দখলদারিত্ব, কোনো প্রকার অন্যায়, কোনো প্রকার চাঁদাবাজি আমরা বরদাস্ত করব না। আমাদের প্রিয় নেতা অধ্যক্ষ আসাদুল্লাহ ভাই নির্দেশ দিয়েছেন, আমাদের দেশের যেখানে হোক, সারা বাংলাদেশ আমাদের, তার মধ্যে লালমনিরহাট জেলা অন্যতম। লালমনিরহাট জেলার একটা থানা আছে আমাদের হাতীবান্ধা, এখানে আমরা বসবাস করি, এখানে আমরা নেতৃত্ব দিই। যদি এখানে গ্রাম থেকে শহর পর্যন্ত কোনো প্রকার চাঁদাবাজি হয়, কোনো প্রকার অন্যায় হয়, তার প্রতিবাদ আমাদেরকেই করতে হবে। আমরা একটা শান্তির মধ্য দিয়ে চলতে চাই। আমাদের এই সন্তান সমতুল্য ছাত্ররা যে রক্ত দিয়ে আমাদেরকে একটা নতুন সূর্য দিয়ে গেছেন, আমাদের এই আসনের প্রার্থী ব্যারিস্টার হাসান রাজু প্রধান, উনি নির্দেশ দিয়ে গেছেন কোন প্রকার অন্যায় কেউ বরদাস্ত করবেন না। বিশেষ করে এই 4 ইউনিয়নের যারা নেতৃবৃন্দ আছেন, যারা নেতৃত্ব দেন, তাদেরকে ব্যক্তিগতভাবে বলেছেন, ভাই সাধারণ মানুষের পাশে দাঁড়ান, সাধারণ ব্যবসায়ীদের পাশে দাঁড়ান, যারা তাদের অন্যায় প্রচার করতেছে
তাদেরকে প্রতিহত করেন। বাংলাদেশে এখন একটা সুন্দর সরকার অবস্থান করছেন। বাংলাদেশ সরকারের যে আইন আছে সেই আইনেই যারা অন্যায় করে থাকবে তাদের আইনেই বিচার হবে। আমরা সেই বিচারের দায়িত্ব নিব না। আমাদের দায়িত্ব হচ্ছে একটা সুন্দর শান্তি শৃঙ্খল সমাজ উপহার দেয়া। এখন সারা বাংলাদেশে গত 15-16 বছরে যে অন্যায় অত্যাচার হয়েছে, যে জুলুম হয়েছে, যে চাঁদাবাজি হয়েছে, মানুষের অর্থের যে অপচয় ঘটেছে, এই ধরনের মধ্যে যারা চিহ্নিত সন্ত্রাসী, যারা চিহ্নিত চাঁদাবাজি, তারা যেন আমাদের দলে অনুপ্রবেশ করতে না পারে। সাধারণ মানুষ আসবে, সাধারণ নেতাগুলো আসবে, আমরা বরণ করে নেব, কিন্তু যারা চিহ্নিত তাদেরকে জায়গা দেবেন না। তারা কিন্তু এই চিহ্নিত যারা, তারা আপনাদের মাঝে ঢুকে আবার সেই সন্ত্রাসী শুরু করবে, আবার চাঁদাবাজি শুরু করবে। আমাদের ছাত্রদের রক্তের কুলুষিত লাগে যাবে। আমাদের ছাত্রদের এই পবিত্র রক্তকে আমরা কলঙ্কিত হতে দিতে পারি না। আমরা এই জন্য গ্রাম গঞ্জে, বন্দরে, শহরে সব জায়গায় আমরা আওয়াজ করব। আমাদের যে ছাত্ররা জীবন দিয়ে, রক্ত দিয়ে আমাদের একটা নতুন দেশ উপহার দিয়েছেন, আমরা এই দেশকে আমরা বুক দিয়ে আগলে রাখবো। এজন্য আজকে মনে রাখতে হবে, যারা দীর্ঘদিন আওয়ামী লীগের ভাইদের সাথে ছিলেন, আপনাদের প্রতি আমাদের কোনো জুলুম নাই, আপনাদের প্রতি আমাদের কোনো ক্ষোভ নাই। আপনারা আমাদের ভাই। আমরা আপনাদের সাথে একটা সুন্দর সমাজ করতে চাই, সুন্দর দেশ করতে চাই, যে দেশে কোনো অন্যায় থাকবে না, অবিচার থাকবে না, কোনো জুলুম থাকবে না, সবাই সঠিক বিচার পাবে, বিচারের নামে হয়রানি হবে না। আজকে ছাত্ররা এগিয়ে নিচ্ছে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়। আপনারা যারা ব্যবসায়ীরা আছেন, আপনারা নিজের পরিষ্কার নিজে রাখবেন। প্রত্যেকটা দোকানদার তাদের দোকানের সামনে যদি একটা করে ঝুড়ি রাখে, একটা করে বস্তা রাখে, তাদের ময়লাটা যদি সেই বস্তায় রাখে, এবং পরবর্তীতে হাটের দায়িত্ব যারা আছে ইজারারা, তাদেরকে যদি বলে যে একটা ভ্যান দিয়ে আপনারা এই ময়লাগুলো অন্য জায়গায় ফেলাই দেন, তাহলে পরিবেশ সুস্থ হবে, পরিবেশ সুন্দর হবে। আর ব্যবসায়ী মেয়েরা যারা বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছেন, যদি আপনারা নিজেরাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের সাথে যোগাযোগ করতে না পারেন বা ভয় পান, তাহলে অসুবিধা নেই, আপনাদের সাথে একা করবেন। আমরা নেতৃবৃন্দ যারা আছি, আমরা আপনাদেরকে সহযোগিতা করব। তবে আমরা নিজে কোনো বিচারের দায়িত্ব নেব না, আমরা কোনো বিচার করব না। যা বিচার হবে আইনের মাধ্যমে, দেশের প্রচলিত আইন আছে, সেই আইনের মাধ্যমে বিচার হবে। আমাদের প্রিয় নেতা লালমনিরহাট জেলার অভিভাবক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির সম্মানিত সাংগঠনিক সম্পাদক এবং লালমনিরহাট জেলা কমিটির সংগ্রামী সভাপতি অধ্যক্ষ আসাদুল্লাহ দুলু ভাই গতকাল লালমনিরহাট জেলা প্রশাসনকে 24 ঘন্টা আলটিমেটাম দিয়েছে। যারা গত 16 বছরে, বিশেষ করে জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত যে নির্মম হত্যাকাণ্ড হয়েছে, যে নির্মম সন্ত্রাস হয়েছে, সেই সন্ত্রাসী এবং হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত, এই খুনিদের আগামী 24 ঘন্টার মধ্যে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন। যদি আগামী 24 ঘন্টার মধ্যে তাদেরকে গ্রেফতার করা না হয়, তাহলে আমাদের দুলু ভাই নতুন কর্মসূচি দিবে। আমরা সেই দুর্বার আন্দোলনের মাধ্যমে তাদেরকে গ্রেফতার করতে বাধ্য করবো ইনশাআল্লাহ। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, সাধারণ মানুষ যারা আছে তাদেরকে সঙ্গে নিয়ে আসবেন। প্রয়োজন বোধে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর রক্ষাকারী যারা ভাইরা আছে তাদেরকে সহযোগিতা করবো। সেখানেই পাবেন সন্ত্রাসীরা, সেখানেই খুনিদের দোষকদেরকে পাবেন, সেখানেই আপনাকে গ্রেফতার করবেন। আমরা আপনাদেরকে পিছিয়ে আছি, আমরা আপনাদেরকে সহযোগিতা করব। আর মনে রাখবেন, যারা পাপ করেছেন, যারা অন্যায় করেছেন, যারা সন্ত্রাসী করেছেন, যারা আমার ভাইয়ের রক্ত ঝরিয়েছেন, যারা আমার ভাইকে খুন করেছেন, আপনাদের মনে কিন্তু জানা আছে আমরা কার অন্যায় করেছি, কার টাকা মারি গেছি, কার জমি দখল করছি, কাকে নিয়ে যা ওই আয়না ঘরের মতো একটা ছোট্ট ঘরে বন্দি রেখে তাকে নির্মমভাবে অত্যাচার করেছে, আপনাদের মনে আছে। আপনারা মনে রাখবেন, ঢাকা দিয়ে থাকবেন। আপনাদের প্রতি অনেকের ক্ষোভ আছে, সে কোন দিক থেকে আপনাকে আক্রমণ করবে, আমাদের উপর চোখ চাপাবেন, এই দোষ কিন্তু আপনার চাপাতে পারবেন না। আপনারা আপনাদের মতো করে থাকেন, আমরা আপনাদের সাথে দ্বন্দ্ব জড়াতে চাই না। আপনারা যে অন্যায় করেছেন, আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে বলবো তাদের গ্রেফতার করেন, আইনের আওতায় নিয়ে আসেন। আর এই খুনি হাসিনা 16 বছর এই দেশকে
একটা জুলুমের রাজত্ব তৈরি করে সব মানুষকে একটা অন্ধকারের দিকে ফেলে দিয়ে সে পালিয়ে গেল ভারতে। সে ভারতে পালিয়ে গিয়ে এদেশের মধ্যে আর একটা গন্ডগোলের সৃষ্টি তৈরি করে দিল। অবিলম্বে এই খুনি হাসিনা সহ তার দেশের যারা বাংলাদেশে এখনো আনাচে কানাচে পড়ে আছে, তার এতিম সন্ত্রাসীরা যারা আছে তাদেরকে এতিম করতে সে চলে গেছে, কিন্তু এই সন্ত্রাসী এতিমের মতো ঘুরে বেড়াচ্ছে। এখন তারা আবার দেশের আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে, যে কোনো সময় তারা একটা সন্ত্রাসী কর্মকাণ্ড সংঘটিত করতে পারে। আপনারা জানেন গত 10 তারিখে আমরা বৃষ্টিতে ভিজে এখানে মিছিল করেছি। কেন মিছিল করেছি? এখানে একজনের নেতৃত্বে সে লাঠি সোটা নিয়ে কিছু সন্ত্রাসীকে এখানে নিয়ে এসেছিল বড়খাতে একটা অসুস্থিকর পরিস্থিতি তৈরি করার জন্য। আমরা যখন জানতে পেলাম যে তারা এই ধরনের একটা ঘটনা ঘটাতে পারে এবং সেই দায় আমাদের উপর চাপাতে পারে, সেই দায়কে রুখে দেওয়ার জন্য আমরা সেই দুর্যোগপূর্ণ আবহাওয়া প্রায় 2.5-3 ঘন্টা মুসুল ধারে বৃষ্টিতে ভিজে সেদিন তাদের সেই চক্রান্তকে আমরা রুখে দিচ্ছি। ঠিক আছে ইনশাআল্লাহ। সেই একই ভাবে আগামীতে আপনাদেরকে অত্যন্ত প্রয়োজনের মতো এই দেশকে রক্ষা করার জন্য, এই দেশের শান্তি বজায় রাখার করার জন্য আমাদের সাথে থাকতে হবে এবং তাদের সেই চক্রান্তকে প্রতিহত করতে হবে। আমরা আজকে এই দোয়া মাহফিলের মাধ্যমে আমরা সকলেই প্রাণ খুলে দোয়া করব যাতে আল্লাহ তাআলা আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদাকে রোগমুক্ত দেন এবং তাকে সুস্থতা দান করেন। তিনি যেন বিএনপির নেতৃত্বে আবার এসে আমাদেরকে সুসংগঠিত করে একটা সুন্দর দেশ উপহার দিতে পারেন। আমরা সবাই প্রাণ খুলে দোয়া করব যে ছাত্ররা আমাদের সন্তান সমতুল্য, যারা রক্ত দিয়ে প্রাণ দিয়ে আমাদেরকে একটা সুন্দর দেশ দিয়ে গেছে, আল্লাহ যেন তাদেরকে হেফাজত করেন। যারা শাহাদাত বরণ করেছেন আল্লাহ যেন তাদেরকে বেহেশত নসিব করেন। যারা অসুস্থ আছেন তাদেরকে যেন সুস্থতা দান করেন। আমরা পরবর্তী দিনে যে কর্মসূচি হবে সেই কর্মসূচি আপনাদের মাঝে জানিয়ে দেব। এখন এই পর্যায়ে আমি বলতে চাই আমাদের নেতৃবৃন্দ আছে, তারা সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে আমরা আজকে হুজুরকে এখানে দাওয়াত করেছি একটু দরুদ পাঠ করে দোয়া মাহফিলের মধ্যে আপনাদের কিছু আপ্যায়নের ব্যবস্থা আছে, তবরকের ব্যবস্থা আছে, সেটার মাধ্যমে আমরা আজকে এই দোয়া মাহফিলের অনুষ্ঠানের সমাপ্তি করব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, ম্যাডাম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, জনাব তারেক রহমান জিন্দাবাদ, আমাদের অভিভাবক অধ্যক্ষ আসাদুল্লাহ তুলুভাই জিন্দাবাদ, এই আসনের প্রার্থী ব্যারিস্টার হাসান রাজীব প্রধান জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব আব্দুর রহমান ভাইকে মূল্যবান বক্তব্য রাখার জন্য। সংগ্রামী নেতৃবৃন্দ, এই পর্যায়ে আমাদের মাঝে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ আবু বকর সিদ্দিক, সদস্য ফকিরপাড়া বিএনপির আহ্বায়ক কমিটি। ওনাকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করব। বসি বলি নাকি? চাচা দাঁড়ান দাঁড়ান, সবাই অসুস্থ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মিলাদ মাহফিল অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, উপস্থিত আমাদের নেতৃবৃন্দ এবং উপস্থিত আছেন আমাদের সংগ্রামী জনতা, ছাত্ররা, ছাত্র নেতারা, যুবদল, সব সংগ্রামী নেতৃবৃন্দ। আপনারা জানেন যে গত 5ই আগস্ট আমাদের দেশ নতুন করে স্বৈরাচার মুক্ত হয়েছে, নতুন করে আমরা স্বাধীনতা পেয়েছি। আপনারা জানেন আমাদের নেত্রী, আমাদের সকলের মা বেগম খালেদা জিয়া দীর্ঘ কয় বছর, প্রায় 10 বছর কারাবন্দী। এই স্বৈরাচারী সরকার অন্যায়ভাবে মাত্র 2 কোটি টাকার মিথ্যা মামলায় তাকে হয়রানি করে তাকে কারাবন্দী করে রেখেছে। আপনারা জানেন উনি এত অসুস্থ ছিলেন যে ওনার ওই চিকিৎসা বাংলাদেশে হতো না। আপনারা সবাই জানেন না? কিন্তু তাকে বিদেশে যাওয়ার জন্য কত রকম
কত রকম পাহারা তারা করছে আমাদের সঙ্গে, আমাদের এই নেত্রীকে, যেটা এই বাংলাদেশের 18 কোটি, আমার মনে হয় 18 কোটি জনগণ এবং আওয়ামী লীগের লোককেও এই আমাদের দেশনেত্রীকে সবাই ভালোবাসে। আমরা তাকে কত আন্দোলন করছি, এই আন্দোলন করতে যে আমাদের কত ছাত্র, কত নেতা গুম হয়েছে, খুন হয়েছে, হ্যাঁ, জেলখানায় গেছে, ওদের আয়না ঘরে নিছে, আয়নাঘর জানেন না, আয়নাঘর নিচে সাগরে ফেলাই দিছে, হাততাবান্দি ক্রস ফায়ারে নিছে। তারপরে আমরা সংগ্রাম চালিয়ে গেছি কার জন্য? খালেদা জিয়ার জন্য। সেই খালেদা জিয়া এখন কিন্তু মুক্ত, এখন মুক্ত। এখন উনি যে কোনো সময় বিদেশ চলে যাবে, উনি যে কোনো সময় বিদেশ চলে যাবে চিকিৎসার জন্য। এর জন্য দলের কেন্দ্র থেকে সব স্থানে, সবখানে সবাই মিলে, এই 18 কোটি জনগণ সবাই মিলে আজকে বড় খাতায় আমাদের যত জনগণ আছে, 4টে ইউনিয়ন মিলে যত জনসাধারণ আছে, আমাদের সংগ্রামী নেতৃবৃন্দ আছে, আমাদের ছাত্র ভাইরা আছে এবং বৈষম্য আন্দোলনকারী ছাত্রছাত্রীরা আছে, সবাই প্রাণ ভরে, এবং বাড়িতে যারা মা বোনরা আছে তারাও প্রাণ ভরে দোয়া করবে আমাদের খালেদা জিয়ার জন্য, আমাদের নেত্রী, দেশনেত্রী। আর হাসিনা কি নেত্রী ছিল? হাসিনা খুনি হাসিনা। সেই খুনি হাসিনা বলতো বাংলাদেশের রত্ন। উনি কি বাংলাদেশের রত্ন? কি রত্ন করছেন? আমাদের ভোটের দরকার হয় নাই, ভোট না নিয়ে কি করছে? বিনা ভোটে সরকার, দামি সরকার, বিনা ভোটে এমপি গঠন করছে, বিনা ভোটে যেন তেন করে সরকার গঠন করে, হ্যাঁ, শক্তি প্রয়োগ করে, হ্যাঁ, পুলিশ লীগ, আর্মি লীগ, গুন্ডা লীগ, ছাত্রলীগ, যুবলীগ, এগুলা তৈরি করে কি করছে? আমাদের আন্দোলনকে জমাইছে, জেল কাটাইছে, ক্রস ফায়ার করছে, মারি ফেলছে। এই জন্য আজকে যে আমরা মুক্ত হয়েছি এবং খালেদা জিয়া আজকে মুক্ত হয়েছে, আজকে বিশেষ করে আমি অন্য কিছু বলবো না, খালেদা জিয়ার কথাই বলবো, আমাদের মায়ের কথা বলবো। আমরা যেন প্রাণ ভরে সবাই দোয়া করি, উনি যেন আল্লাহ আমাকে মুক্ত করেন, বিদেশে সুষ্ঠুভাবে ওনার চিকিৎসা হয় এবং চিকিৎসা হয়ে আবার যেন এদেশে ফিরে হয়ে কি হবে? উনি যদি সুস্থ হয় এদেশে আবার প্রধানমন্ত্রী হবে, প্রধানমন্ত্রী হবে। এই জন্য আমি সবাইকে আমার সবিনয় অনুরোধ করছি, প্রাণ ভরে আপনারা মন খুলে সবাই দোয়া করবেন। এবং আজকের এই অনুষ্ঠানে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক জিয়া, তারুণ্যের রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। দুলু ভাই জিন্দাবাদ। ব্যারিস্টার সাহেব, ব্যারিস্টার হাসান রাজি প্রধান জিন্দাবাদ, জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আবু বকর সিদ্দিক ভাইকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য। খালেদা জিয়ার ভয় নাই, রাজপথ ছাড়ি যাই। সংগ্রামী নেতৃবৃন্দ, এ পর্যায়ে আমাদের মাঝে সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম স্যার, আহ্বায়ক গড্ডিমারি ইউনিয়ন বিএনপি। ওনাকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। 4 ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই দোয়া মাহফিলের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আহ্বায়ক ফকিরপাড়া ইউনিয়ন বিএনপি, আমাদের মাঝে উপস্থিত আছেন হাতীবান্ধা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব আব্দুল হাই ভাই সহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ এবং অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ, সবার প্রতি রইল সালাম, আসসালামু আলাইকুম। আসলে আমরা ক্লিয়ার একটা মেসেজ পেয়েছি, সেই মেসেজটা কিন্তু ইতিমধ্যে আমাদের বড়খাতা ইউনিয়নের আহ্বায়ক জনাব আব্দুর রহমান ভাই বিস্তারিত বলেছেন। আসলে বিস্তারিত বলে সময় নষ্ট করব না, শুধু আপনাদের একটা কথা অবগত করব। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি দোয়া মাহফিলের জন্য। আমরা দোয়া করব তাদের জন্য। আমরা 16 বছর নিষ্পেষিত হতে 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 আমাদের রক্তপিণ্ড সমস্ত শুকিয়ে গেছে। আমাদের বক্তব্য দেওয়ার ভাষা নেই, আমাদের ভাষা জানাও নেই, কারণ আমরা এত নিষ্পেষিত যে আমাদের কণ্ঠ রোধ করা হয়েছিল। আমরা বাক স্বাধীনতা পাই নাই, আজকে আমরা বাক স্বাধীনতা পেয়েছি। যাদের জন্য সেই ছাত্র জনতা, তাদের রোহের আত্মার মাগফিরাত কামনা করব আমরা আজকে। যাই হোক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং অঙ্গ সংগঠনের আমার নেত্রী, আমার মা, সেই নেত্রীকে বিনা কারণে অন্যায়ভাবে 10টি বছর জেলখানায় রাখা হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার জন্য বারবার আবেদন করার সত্ত্বেও তাকে বিদেশে যাওয়ার থেকে বিরত রাখা হয়েছে। তাকে
অন্যায়ভাবে নির্যাতন করা হয়েছে আমরা বলি, সেই মায়ের জন্য আমরা দোয়া করব, আল্লাহ যেন তাকে রোগ মুক্তি করে। তবে আপনাদের সামনে আমরা একটি কথা বলতে চাই যে আসলে আমাদের কি ভোটাধিকার ছিল? এইটা আমরা প্রতিষ্ঠিত করবো ইনশাল্লাহ। আমরা যেন জনগণের ভোট জনগণের হাতে ফিরিয়ে দিতে পারি, সেই ব্যবস্থা হবে। সেই জন্যই ছাত্র জনতা আজকে আন্দোলন করে বুকের রক্ত দিয়ে ঢাকার কালো রাজপথ লাল করেছিল। তাদের সেই রক্তের ঋণ আমরা জীবনেও শোধ করতে পারবো না যদি আমরা ভোটের অধিকার ফিরিয়ে আনতে না পারি। সেই জন্য সবাইকে সজাগ থাকতে হবে। আপনারা জানেন একটি মহল কুচক্র মহল আমাদের দেশে অরাজকতা সৃষ্টির জন্য পায়তারা করছে, তাদেরকে রুখে দিতে হবে প্রথমেই, যেন তারা আর কোনোদিন পায়তারা করতে না পারে, আমাদের দেশ দিয়ে ষড়যন্ত্র করতে না পারে। আমরা ইনশাল্লাহ সবাই সজাগ থাকবো। আমরা আমাদের নেত্রীর জন্য দোয়া করব। আমাদের জেলায় যারা আছে নেতৃবৃন্দ তাদের হাতকে শক্তিশালী করব। তবে আপনাদেরকে আহ্বান জানাবো, আপনারা প্রতিটি গ্রামে প্রয়োজন পড়ে নিজের ধনকে আপনারা হারাম করে দেবেন, আপনারা প্রতিরোধ করবেন, কেউ যেন অন্যায় ভাবে কারো কোনো ক্ষতি করতে না পারে, যেটি দোষ বিএনপির উপরে আসবে। এইটা আপনারা সজাগ থাকবেন। আমরা সেটা প্রতিরোধ করবো ইনশাল্লাহ। প্রত্যেক পাড়া ও মহল্লায় আমরা কোনো অন্যায় হতে দেব না, অন্যায় করবো না, অন্যায় হতেও দেব না ইনশাল্লাহ। তবে আমাদের আরো একটু অনুরোধ থাকবে যে আমরা এই যে আস্তে আস্তে আমাদের সময় কিন্তু দেওয়া ছিল 4টায়, আমরা কিন্তু আস্তে আস্তে আসছি। আমাদের প্রোগ্রামগুলো বাস্তবায়ন করতে হবে, কারণ এখন আর সেই সময় থাকবে না আমাদের হাতে। যে কোনো মুহূর্তে উপস্থিত একটি প্রোগ্রাম আমরা যেন বাস্তবায়ন করতে পারি, এই আহ্বান রেখে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ আমর হক, খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। উত্তরবঙ্গ লালমনিরহাট জেলার আলোকিত লালমনিরহাটের রূপকার অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ভাই জিন্দাবাদ। হাতিবন্ধ পাক গ্রামের আমাদের নয়নের মণি ব্যারিস্টার হাসান রাজীব প্রধান জিন্দাবাদ। জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। বড়খাতা ইউনিয়ন জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ শফিকুল ইসলাম স্যারকে। সংগ্রামী নেতৃবৃন্দ, এই পর্যায়ে আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি জনাব মোহাম্মদ ওবায়দুর রহমান সরকার, মিঠু, সদস্য সচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বড়খাতা ইউনিয়ন শাখা। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকের এই দোয়া মাহফিলের 4 ইউনিয়নের সমন্বয়ে এই দোয়া মাহফিলের সভাপতি জনাব দবিয়ার সাহেব, ফকিপাড়া আহ্বায়ক, 4 ইউনিয়নের আহ্বায়ক, সদস্য সচিববৃন্দু, 4 ইউনিয়নের সকল অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ ও আমার সাধারণ জনতা, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আজকে আমাদের যে অনুষ্ঠান, এটা দোয়া মাহফিল, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের সবাইরে মা, তার জন্য আমরা দোয়া করব, প্রাণ করে দোয়া করব। এবং আমার এই বাংলাদেশের এই ছাত্র জনতা আজকে যারা প্রাণ দিল, যারা আজকে বুকে রক্ত দিয়ে আজকে এদের স্বাধীন করেছে, আবারও তাদের জন্য আমরা দোয়া করব, আল্লাহ পাক তাদেরকে যেন বেহেশত নসিব করে। এবং যারা এই বুকে রক্ত দিয়ে এ পর্যন্ত যারা আছে তাদের জন্য আমরা দোয়া করব ইনশাআল্লাহ। যেহেতু আমাকে সংক্ষিপ্ত করতে বলেছে, আমি একটি কথা বলে শেষ করব। আমাদের অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ভাই, আমাদের অভিভাবক লালমনিরহাট জেলার, উনি একটি কথা বলেছেন, যারা দুর্নীতি করেছে, যারা যে আমাদের এলাকার দুর্নীতি করেছে, সে এখনো পর্যন্ত আছে, তাকে অতি সত্বরে গ্রেফতার করতে হবে। আমরা সবাই সজাগ থাকবো ইনশাআল্লাহ। সবাই সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ জিয়া আমর হক, খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণের প্রতি তারেক রহমান জিন্দাবাদ। অধ্যক্ষ আসাদ হাবিব জিন্দাবাদ। আমাদের প্রাণ বিজেতা, আমাদের পাটগ্রাম ও হাতিবান্ধার মনোনীত প্রার্থী, আমাদের সবারই আস্থাভাজন জনাব ব্যারিস্টার রাজীব প্রধান ভাই জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ওবায়দুর রহমান সরকারকে মূল্যবান বক্তব্য রাখার জন্য। সংগ্রামী নেতৃবৃন্দ, এই পর্যায়ে আমাদের মাঝে মূল্যবান বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ আব্দুল হাই, যুগ্ম আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল হাতিবান্ধা উপজেলা শাখা।
আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বক্তব্য দেওয়ার মতো সময় নেই, কারণ এখনই আযান দিবে। তাহলে আপনারা একটু সিরিয়াল ভাবে বসেন যেন তাড়াতাড়ি আমাদের তবারকটা আপনাদের কাছে পৌঁছায় দিতে পারে, বুঝছেন? ওই যে কারণ সময় কম, সিরিয়াল ভাবে বসেন এবং কথাও শোনেন। আমাদের আজকের যে অনুষ্ঠানটা হলো মিলাদ মাহফিলের। সবাই আমরা প্রাণ খুলে দোয়া করবো আমাদের নেত্রীর জন্য এবং যারা শহীদ হয়েছে শহীদ ভাই বোনদের জন্য। আর আপনারা সবাই তবারক নিয়ে সুস্থভাবে সুন্দরভাবে হইচই চলবেন না। এটা কিন্তু আওয়ামী লীগ দল না, এটা বিএনপি দল, কথা বলেন নাই? কাজেই আপনারা সুন্দরভাবে সুশৃঙ্খল ভাবে এখান থেকেই তবারক নিয়ে উঠবেন। কেউ যেন বলতে পারে না হইলাম আর কেউ এরকম করে না, এরকম করবেন না। আল্লাহর রাস্তায় মাপ চায়। আমার যে সমস্ত ভোটার ভাইরা আছেন, আমি তাদেরকে অনুরোধ করবো আপনারা প্রতিদিন বাজারে আসবেন, আমার পাশে অফিস আছে, অফিসে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করি। ধন্যবাদ জনাব আব্দুল হাইকে। সংগ্রামী নেতৃবৃন্দ, এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন যিনি আজকে আমাদের এই আসনকে আলোকিত করেছেন, সেই সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ তৌফিকুর রহমান স্যার। জনাব মোহাম্মদ তৌফিকুর রহমান স্যার, ওনাকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। স্যার এদিক স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। স্যার একটু এদিক। হ্যাঁ স্যার। আজকে আমাদের এই দোয়া মাহফিলের সভাপতিত্ব দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। হয়তো আপনারা মনে করছেন যে আমার কাছে কিছু ভালো কথা শুনবেন, তো আমি একটা কথা বলি, সাধারণত সভাপতির শেষ সময়ে বক্তব্য দেওয়ার কিছু থাকে না, কারণ আমার অন্যান্য চৌকুশ যে বক্তব্য দেওয়ার নেতা তারা কিন্তু মোট কথাটা বলেই গেছে। তা আমি কথা দিচ্ছি যে এই মাঠে বা আমাদের অন্য কোনো মিটিংয়ে যদি আমার বক্তব্য দেওয়া হয়, সেই দিন আমার বক্তব্য শুনবেন। আমার একটি কথা, ওই খুনি হাসিনা যার জন্য আজকে সমস্ত বাংলাদেশ কারবালায় পরিণত হয়ে গেছে, তাকে এদেশে আনতে হবে এবং বিচারের আওতায় আনতে হবে। এটা হলো আমার 1 নম্বর দাবি। হ্যাঁ, আর একটা কথা বলি, এরা এই 14 বছর বিএনপির উপরে যে অত্যাচারটা করেছিল, সত্য ঘটনা ওরা ঘটাইছে, বিএনপির উপরটা পাইছে। হ্যাঁ, আগামী দিনে এখনো তারা এগুলো করতেছে। ইনশাল্লাহ আমরা ইনসাফকে কায়েম করব। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, যেহেতু আমাদের দোয়া আছে। আপনারা ধৈর্য ধরে এতক্ষণ শুনছেন কথা, আপনাদের সবাইকে আমি আমার অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা মিলাদ শেষে আব্দুল্লাহ যে কথাটা বলছে সুশৃঙ্খল ভাবে তদারক নিয়ে এখান থেকে যাবেন। আমি এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আমাদের মাঝে উপস্থিত আছেন বড়কথা উচ্চ বিদ্যালয় মসজিদের ইমাম জনাব মুফতিদুল ইসলাম। উনি সংক্ষিপ্ত দরুদ পাঠ করে দোয়া করবেন, আপনার দোয়ায় অংশগ্রহণ করবেন। এরপরে সুশৃঙ্খল বসবেন। আমাদের কিছু তবারক আছে, আপনাদের মাঝে তবারক দেওয়া হবে। কেউ উঠবেন না, সবাই বসে তবারক নেবেন। আমরা সবাই কবর জিয়ারত করি। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহ শহীদ সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার, দরুদ শরীফ কয়েকবার পড়ি। ছবি নেই।
اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. রব্বুল আলামিন পরওয়ারদিগার মাবুদ, হে আল্লাহ তাআলা মাগরিবের পূর্ব মুহূর্তে রব্বুল আলামিন খোলা মাঠের মধ্যে বসে কবরবাসীকে লক্ষ্য করে কয়েক মর্তবা দরুদ ও সালাম আমরা পাঠ করেছি। রব্বুল আলামিন আমাদের দরুদ ও সালাম দোয়া ও কালামের মধ্যে ভুল ভ্রান্তি মাফ করে দাও। দুটো প্যাকেট দাও তো। রব্বুল আলামিন বান্দার সামনে লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে সর্বপ্রথম তোমার হাবিবের রওজাতুল মদিনায় পৌঁছে দাও। আয় আল্লাহ তাআলা, খাস করে মাবুদ, যে উদ্দেশ্যে আজকের এই দোয়ার আয়োজন করা হয়েছে, কিছুক্ষণ থাকো ওখানে। রব্বুল আলামিন মেহেরবানি করে গত জুলাই মাস থেকে শুরু করে আগস্ট পর্যন্ত আয় আল্লাহ তাআলা দেশে অধিকার আদায় করতে গিয়ে অধিকারের আন্দোলনে যারা শহীদ হয়েছে, যে সকল ছাত্র ভাই জীবন দিয়েছে, যাদের তাজা রক্তের বিনিময়ে আমরা রব্বুল আলামিন যাদের তাজা রক্তের বিনিময়ে আমরা অধিকার ফিরে পেয়েছি, রব্বুল আলামিন মেহেরবানি করে তাদের সকলকে তুমি শাহাদাতের মর্যাদা দান করে দাও। রব্বুল আলামিন আমরা বাক স্বাধীনতা হারিয়ে ফেলেছিলাম, আয় আল্লাহ যাদের চেষ্টায় যাদের আন্দোলনে আমরা বাক স্বাধীনতা পেয়েছি, আয় আল্লাহ তাদের সকলের কবরগুলোকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আবার রব্বুল আলামিন যে সকল মায়ের কোল খালি হয়েছে, আয় আল্লাহ প্রতিটি পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন যার একটাই সন্তান ছিল এই আন্দোলনে শহীদ হয়ে গিয়েছে, এমন অনেক পরিবারের কথা আমরা শুনেছি, আয় আল্লাহ তাআলা তাদেরকে আবার অনেকটার সন্তান দিয়ে এই পরিবারের উজ্জ্বলতা দান করে দাও। আবার রব্বুল আলামিন আয় আল্লাহ এই বাংলাদেশের সকল মানুষ আমরা যেন ভাই ভাই হিসাবে কাঁধে কাঁধ মিলে থাকতে পারি সেটা তৌফিক দান করে দাও। আয় আল্লাহ আমাদের সকলের মন থেকে হিংসা বিদ্বেষগুলো দূরীভূত করে দাও। রব্বুল আলামিন আয় আল্লাহ আমাদেরকে সুন্দর সুশৃঙ্খল একটা পরিবেশ তুমি তৈরি করে দাও। রব্বুল আলামিন এই দেশে এমন একটা সরকার তুমি দাও, হযরত ওমরের মতো একটা সরকার তুমি দিয়ে দাও। রব্বুল আলামিন এমন একটা শাসন ব্যবস্থা তোমার পক্ষ থেকে করে দাও, আয় আল্লাহ এই সরকারের অধীনে সকল মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। আয় আল্লাহ যেখানে কোনো জুলুম থাকবে না, থাকবে না কোনো অন্যায় অবিচার, রব্বুল আলামিন থাকবে না কোনো অশ্লীলতার বেহায়াপনা। রব্বুল আলামিন এমন একটা সরকারের ব্যবস্থা তোমার পক্ষ থেকে আমাদের বাংলাদেশে করে দাও। আবার রব্বুল আলামিন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, রব্বুল আলামিন রব্বুল আলামিন মেহেরবানি করে তুমি তাকে সুস্থতার নিয়ামতে ভরপুর করে দাও।